ছিন্ন হতে চলেছে তৃণমূল। তাসের ঘরের মতো ভাঙাটা এখন শুধুমাত্রই সময়ের অপেক্ষা। তৃণমূলের এই মুষল পর্বে এবার কি করবেন মমতা অভিষেক? ঋতব্রত সন্দীপনের হাত ধরে বিক্ষুব্ধ ৬০ বিধায়ক বিধানসভায়। বাংলায় কি এবার তাহলে শিন্ডে মডেল? উঠছে সেই প্রশ্ন। ইতিমধ্যেই ৬০ জন বিক্ষুব্ধ বিধায়কের সই নিয়ে বিধানসভায় পৌঁছে গিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে কি আজকেই ভাঙন মমতার তৃণমূলে? সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত পাল। সুদীপ্ত, ইতিমধ্যেই যে খবর পেয়েছি ৬০ জন বিধায়কের সই সম্বলিত যে কাগজ তা নিয়ে পৌঁছেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে কি এবার একটাই প্রশ্ন, যে তৃণমূল, যে মমতার তৃণমূল, সেই তৃণমূল কি তবে এবার ভাঙতে চলেছে? আগামী ১ ঘন্টা পরে বা ৮ ঘন্টা পরে কি হবে সেটা পরের কথা। একদম তাই। এই তৃণমূল ভাঙা নিয়ে কিন্তু কয়েকদিন ধরেই বিতর্ক চলছে এবং বিরোধী দলনেতা এবং এই যে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধিতা দলনেতা করে যে রিজলিউশন জমা হয়েছে সেই রিজলিউশনের স্বাক্ষর নিয়ে কিন্তু বিতর্ক দেখা দিয়েছে। এবং তারপরই কিন্তু ধাপে ধাপে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস থেকে একাধিক বিধায়ক তারা কিন্তু সেখান থেকে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা দলবিরোধী কথা বলতে শুরু করেছিলেন এবং এই ঘটনার জেরে কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা বহিষ্কৃত হয়েছেন। এবং তারপর হঠাৎ করেই কিন্তু প্রায় ৫৯ জনের স্বাক্ষর সম্বলিত চিঠি বা রিজলিউশন, নতুন বিরোধী দলনেতা কে হবেন সেই দাবি নিয়েই কিন্তু আজকে সকাল থেকে তুমুল একটা বিতর্ক তৈরি হয়েছে। এবং বিধানসভার অন্তরে যেটা দেখা গেছে যে সকাল থেকেই একে একে বিক্ষুব্ধ তৃণমূল বিধায়করা তারা কিন্তু বিধানসভায় এসেছেন। এবং এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহারা প্রায় ৫৯ জনের বিধায়কের স্বাক্ষর সম্বলিত চিঠি নিয়ে বিধানসভায় প্রবেশ করেছেন। এই মুহূর্তে তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন এবং এই যে বিক্ষুব্ধ দল তৃণমূল থেকে যে ভেঙে এসে নতুন দলের তৈরির যে একটা সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়েছে, সেই বিক্ষুব্ধ বিধায়করা ৫৯ জনের স্বাক্ষর সম্বলিত চিঠি কিন্তু আজকে স্পিকার রথীন্দ্র বোসের হাতে তুলে দিতে পারেন। এই মুহূর্তে তারা নিজেদের মধ্যে বৈঠক। আমরা একবার শোনাই যে সন্দীপন সাহা সহ অন্যান্য এই বিক্ষুব্ধ বিধায়করা কি বলছেন, তারা একবার শুনি। এই মুহূর্তে বলার কিছু নেই। হ্যাঁ, আমরা বিধায়করা মিলে একটি মিটিং ডেকেছি, সেই মিটিংটা আমরা করি। করার পরে যা বলার মিটিং এর পরে বলবো। আজকেই তার মানে সই সহ তোমরা জমা দিতে চলেছো? এখন কিচ্ছু বলবো না, এখন কিছুই বলবো না, আমাকে যেতে দিন প্লিজ। যা হবে। সাবিনা ইয়াসমিন বলে গেলেন যে আমরা বিরোধী দলনেতা নতুন করে স্থির করতে চাই। সন্দীপন এবং ঋতব্রত যা সিদ্ধান্ত নিচ্ছে আমরা সহমত পোষণ করে এগোবো। সেইটা দেখুন, দেখুন আমাদের মিটিংটা হোক। মিটিংটা না হলে কিছু বলতে পারবো না। মিটিংটা হোক, দেখতে পারবেন, সংখ্যাটা দেখতে পারবেন। মোর দ্যান 2/3 এসছি। বিধায়ক হিসাবে কিছু কাজ রয়েছে, বাকিটা বেরিয়ে পড়বে। কিন্তু একসাথে যেভাবে ঢুকছেন সন্দীপনের সাথে নাকি কাকতালীয় শুধু বলবো? আমরা তো পরপর গাড়ি তো আসতেই পারে। হ্যাঁ বলুন। সাবিনা ইয়াসমিন মালদার, আপনিও মালদার, তিনি বলে গেলেন যে নতুন দলনেতা তারা ঠিক করতে চান এবং সে কারণে সবাইকে নিয়ে তারা আসছেন। আপনি সমর্থন করবেন তাকে? সাবিনাদি যেটা বলেছেন, সাবিনাদি বলেছেন। আমার বক্তব্য হচ্ছে বিধায়ক হিসেবে বিধানসভায় এসেছি, কিছু কাজ রয়েছে, বাকিটা বেরিয়ে এসে কথা বলবো আপনাদের সঙ্গে ডিটেলসে। ছিলাম না, আমার একটা অন্য কাজ ছিল বলে ছিলাম না। আজকে এসছি অন্য মিটিংয়ে, বেরোবা যখন তখন সিনিয়র লিডার আছে। वापस आने के बाद हम डिटेल में बात करेंगे। आपको सवाल है तो सारे सवाल का जवाब हम काम होने के वापस आने के बाद ही आपको देता है। সুদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুদীপ্ত, ইতিমধ্যেই তুমি যেমনটাই জানাচ্ছিলে যে ৫৯ জন বিধায়কের সই সম্বলিত সেই কাগজ নিয়ে ইতিমধ্যেই তারা গেছেন ভেতরে এবং একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে। এখন এই মুহূর্তের কি আপডেট, সেই বৈঠক কি চলছে? স্পষ্ট হয়ে গেছে, যদিও মহারাষ্ট্রে রাজনীতিতে সেখানে বিজেপির প্রয়োজন ছিল। দেখো সঞ্চারী, এই মুহূর্তে সেই বৈঠক চলছে এবং এই যে ৫৯ জন বিধায়ক আজকে এসছেন তাদের স্বাক্ষর নিয়ে, সেই স্বাক্ষরের দাবিতে তারা কিন্তু নতুন যে বিরোধী দলনেতা সেটা স্পিকারের কাছে চিঠি দিয়ে চাইতে পারেন। এবং সেক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা চাইতে পারেন। এইসব বিক্ষুব্ধ বিধায়করা পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছে আছে যে কোনো মুহূর্তে কিন্তু তৃণমূল
তৃণমূল ভেঙে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে তৃণমূল ভেঙে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের নেতৃত্বে যে এই যে 59 জনের বিধায়ক নতুন দল তৈরি করতে পারেন এবং তারা কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা চাইছেন না, কারণ সেখানে রিজলিউশন যেটা আগে জমা পড়েছিল সেখানে সই জাল নিয়ে একটা বিতর্ক তৈরি হয় এবং সেই যে ভুয়ো সই, সেই ভুয়ো সইতে নিয়ে যে রিজলিউশন জমা পড়ে এবং শোভনদেব চট্টোপাধ্যায়কে সেখানে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়, সেটা অনৈতিক বলে তারা প্রথম থেকেই দাবি করে এসছেন। এবং ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে ঘোষণা করেছিলেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহারা তার কাছে রাজ্য সরকারের কাছে শুভেন্দু অধিকারীর কাছে একটি অভিযোগ জমা দিয়েছিলেন এবং এই অভিযোগের মূল যেটা লক্ষ্য ছিল যে এই যে রিজলিউশন জমা পড়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করে, সেই রিজলিউশনে যে স্বাক্ষর করা হয়েছে সেই স্বাক্ষর তাদের নয়, সেগুলো ভুয়ো স্বাক্ষর। এবং এরপরে কিন্তু বিধানসভায় এই নিয়ে চিঠি দেওয়া হয় এবং তারপর সে বিধানসভা থেকে কিন্তু হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয় এবং এই হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের পরই কিন্তু এই ভুয়ো সইকাণ্ড নিয়ে তদন্ত শুরু করে সিআইডি। তারা কিন্তু একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেমন গেছেন, তার পাশাপাশি একাধিক যে রিজলিউশনে যারা সই করেছেন তাদের সই নিয়ে তদন্ত তারা শুরু করেছেন। ঠিক এইরকম যখন পরিস্থিতি এবং সই জালকাণ্ড নিয়ে একটা বিতর্ক, ঠিক সেই সময় দাঁড়িয়ে কিন্তু এই 59 জন বিধায়ক তারা কিন্তু নতুন করে সমর্থনের সই নিয়ে তারা কিন্তু নিজেদের মধ্যে বৈঠক করছেন। নতুন বিরোধী দলনেতা ঠিক করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এই মুহূর্তে বিধানসভার ভেতরে চলছে এবং তারা যেটা জানাচ্ছেন যে তারা স্পিকারকে চিঠি দেবেন, দিয়ে তারা নিজেদের এই নতুন 59 জন বিধায়কের তরফে সমর্থন জানিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অথবা অন্য কাউকে কিন্তু বিরোধী দলনেতা হিসেবে চাইতে পারে। পরিস্থিতি এই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে তৃণমূল যে কোনো সময় ভেঙে এই 59 জন বিধায়ককে নিয়ে নতুন দল তৈরি হতে পারে, তারা নতুনভাবে তাদের বিরোধী দলনেতা চাইতে পারে। সব মিলিয়ে আজকে যেভাবে সকাল থেকে একের পর এক এই বিক্ষুব্ধ বিধায়করা বিধানসভায় আসছেন এবং প্রত্যেকে সই সম্বলিত চিঠি নিয়ে এসছেন 59 জনের, কারণ তাদের দাবি আগের রিজলিউশন যেটা ছিল সেখানে তারা সই করেনি, ভুয়ো সই দিয়ে রিজলিউশন জমা পড়েছিল বিধানসভায় এবং সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে বলা হয়েছিল, কিন্তু এই চিঠিতে যেহেতু স্বাক্ষর সম্পূর্ণ ভুয়ো, সুতরাং শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে তাকে তারা মানতে চান না এবং আজ এতদিন কিন্তু এই পুরো ঘটনাটা চাপা ছিল। ধীরে ধীরে কিন্তু প্রকাশ্যে মুখ খুলতে থাকে এইসব বিধায়করা, তারা দলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনতে থাকে এবং তারা এই রেজলিউশনে অর্থাৎ তুমি যেমনটাই জানাচ্ছ যে ইতিমধ্যেই সেখানে 59 জন বিধায়কের এই সই সম্বলিত যে চিঠি, সেই চিঠি নিয়ে তারা পৌঁছেছেন ভেতরে, তাদের ভেতরে বৈঠকটি চলছে এবং সেই বৈঠকের পরেই তারা তাদের তরফ থেকে বিরোধী দলনেতা ঠিক করবেন এবং তারপরে তারা স্পিকারের কাছে চিঠি জমা দেবেন। এই গোটা প্রক্রিয়া কখন স্পিকারের কাছে যেতে পারেন তারা, কতটা সময় বৈঠকে লাগতে পারে, সে বিষয়ে কি কোনো খবর এসছে? না দেখো, এখনো পর্যন্ত যেটা খবর সেটা হচ্ছে যে এই বিক্ষুব্ধ বিধায়করা নিজেদের মধ্যে বৈঠক করছেন, সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নিয়ে এই 59 জনের সমর্থিত স্বাক্ষর সমর্থিত যে চিঠি, সেই চিঠিতে নতুন যিনি বিরোধী দলনেতা হবেন তার নামটা উল্লেখ করে তারা কিন্তু সেই চিঠি স্পিকারের কাছে জমা দেবেন। এখনো পর্যন্ত সেই চিঠি কিন্তু স্পিকারের কাছে জমা পড়েনি। নিজেদের মধ্যে যে আলোচনার প্রক্রিয়া সেটা কিন্তু ইতিমধ্যেই চলছে। সব মিলিয়ে কিন্তু আরও বেশ কয়েক ঘন্টার মধ্যে স্পষ্ট হয়ে যাবে তাহলে কি এই 59 জনের স্বাক্ষর সম্বলিত চিঠি কি স্পিকারের কাছে জমা পড়লো, বা স্পিকার কিন্তু যাদের সই করা আছে সেই সইয়ের যারা ব্যক্তি আছেন অর্থাৎ বিধায়ক আছেন তাদেরকে কিন্তু সামনাসামনি দেখতে পারে। কারণ এর আগে যখন এই রিজলিউশনের চিঠি জমা পড়েছিল তৃণমূলের পক্ষ থেকে, পরে দেখা গেছে এই স্বাক্ষরগুলো সম্পূর্ণ ভুয়ো। একেবারে সেই সময় দেখা গিয়েছিল সেই স্বাক্ষরগুলো ভুয়ো এবং সই জাল। সেই সই জাল কাণ্ড নিয়ে কিন্তু ইতিমধ্যেই একদম রাজনীতি উত্তপ্ত হয়েছে। সেই সই জাল কাণ্ডে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি গেছে, নোটিশ গেছে এবং তারপরেই এই নতুন তৃণমূলের এই নতুন দল 59 জন বিধায়ক তারা কিন্তু তাদের এই সই সম্বলিত চিঠি নিয়ে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন তারা বিধানসভায়। পরবর্তীতে কি হয়, আজকেই কি ভাঙতে চলেছে তবে তৃণমূল দলটা, সেদিকেই নজর থাকছে আমাদের। সুদীপ্ত, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সুদীপ্ত পাল।